আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব ডার্টের ইফ এলস ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু থিওরিক্যাল পার্টটা দেখব। লেসন হলো আমাদের ইফ এলস ইফ স্টেটমেন্ট। আমরা লজিকটা বোঝার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়াগ্রাম, ইফ এলস ইফ স্টেটমেন্টের ডায়াগ্রাম। প্রথমে আমাদের যদি প্রোগ্রামটা শুরু করি, আমরা স্টার্ট থেকে শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কন্ডিশন 1, কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3, এভাবে অনেক কন্ডিশন থাকতে পারবে। গত লেকচারে আমরা দেখেছি ইফ শুধু একটা কন্ডিশন থাকে, ইফ এলস এর মধ্যে শুধু দুইটা কন্ডিশন, ইফ কাজ করবে আদারওয়াইজ এলস কাজ করবে, শুধুমাত্র দুইটা কন্ডিশন থাকে। যখনই আমাদের প্রোগ্রামে একাধিক কন্ডিশনের প্রয়োজন হবে, বিভিন্ন ধরনের কন্ডিশন আমরা অ্যাড করব, সেক্ষেত্রে আমরা ইফ এলস এলস ইফ ব্যবহার করব। ইফ এলস ইফ ব্যবহার করব তখনই। ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করবে একটু লজিকটা বুঝি। প্রোগ্রামের কন্ডিশনটা চেক করলো, প্রথম কন্ডিশন ট্রু যদি হয় তাহলে আমাদের স্টেটমেন্ট থেকে একবারে বের হয়ে প্রোগ্রামটা এক্সিকিউট শেষ হবে। দেখলো যে না, প্রথম প্রোগ্রামটা আমাদের ফলস এসেছে, প্রথম কন্ডিশনটা চেক করছে, মিলে নেই, ফলস এসেছে, দেন আমাদের প্রোগ্রাম দ্বিতীয় কন্ডিশনে চেক করবে। সে মিল খোঁজার চেষ্টা করবে যে আমাকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হলো আমার ইনস্ট্রাকশন কি সঠিক আছে কিনা। দেখলো যে না, আমার দ্বিতীয় কন্ডিশনও ফলস এসেছে, আবার সে তৃতীয় কন্ডিশনে খোঁজার চেষ্টা করলো। এভাবে এক্সিকিউট করার চেষ্টা করবে যে আসলে আমার এখানে কোনো মিল, সে ট্রু রিটার্ন করতে পারছে কিনা। যদি ট্রু রিটার্ন করতে পারে তাহলে প্রোগ্রামটা এক্সিকিউট হবে, বের হয়ে যাবে। আর যদি ট্রু রিটার্ন করতে না পারে, ফলস এভাবে থাকে, তাহলে শেষ পর্যন্ত এলস কাজ করবে, এলস মাস্ট বি কাজ করবে। যদি আমাদের কোনো ইফ না কাজ করে, ইফ এলস না কাজ করে, এলস ইফ যদি কাজ না করে, সর্বশেষ এলস কাজ করবেই, এটা কোনো বাধা, এটা নিশ্চিত এলস কাজ করবে। আমাদের প্রোগ্রাম ক্রমাগত চলতে থাকবে। এই হলো মূলত ডায়াগ্রামটা। আমরা একটু সিনট্যাক্সটা দেখার চেষ্টা করি। প্রথম ইফ, প্রথম কন্ডিশন ইফ থাকবে, ইফ থাকার পরে এলসিপি দ্বিতীয় কন্ডিশন থাকবে, এলসিপি তৃতীয় কন্ডিশন থাকবে, এলসিপি চতুর্থ, পঞ্চম, এভাবে এলসিপি থাকতেই থাকবে ক্রমান্বয়ে। যতগুলো কন্ডিশন থাকবে সবগুলা কন্ডিশনে এলসিপি থাকবে। সর্বশেষ এখানে আপনারা এলস যেটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে যদি ইফ কাজ না করে, এলস ইফ কাজ না করে, কিন্তু এলস অবশ্যই কাজ করবে। এলস এর মধ্যে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে এবং প্রোগ্রামে ক্রমান্বয়ে চলতে থাকবে। এখন আমরা প্র্যাকটিক্যালি একটা প্রোগ্রাম করব উদাহরণের সাহায্যে, তখনই আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। সেজন্য আমি বিএস কোডটি ওপেন করছি। আপনারা বিএস কোডে একটি ডাক ফাইল ক্রিয়েট করে নেবেন। ডাক ফাইলটা ক্রিয়েট করার পরে মেইন মেথডটাও ক্রিয়েট করে নেবেন। মেইন মেথড ক্রিয়েট করা শেষ হলে আমরা সিম্পল একটা পার্কস এর একটা প্রোগ্রাম করব। এটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল বার মার্কস ইজ ইকুয়াল টু, এখানে একটা মার্কস দিয়ে নিলাম, এইটি মার্কস আমরা এখানে ধরে নিলাম। আমরা এখন কন্ডিশন দিয়ে চেক করব। ইফ প্রথম কন্ডিশন আমরা চেক করব, মার্কস মার্কস 80 থেকে বড় নাকি ছোট। যদি আমাদের মার্কস 80 থেকে বড় হয় তাহলে এখানে আমরা একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে পারি। প্রিন্ট আমরা এখানে একটা মানে প্রিন্ট করে দিলাম যে সাপোজ এ প্লাস, এ প্লাস। এবার আমরা সেকেন্ড, তো আমাদের আরো কয়টা কন্ডিশন লাগবে, সেক্ষেত্রে আমরা এখন কি ব্যবহার করব? আমরা এখন ব্যবহার করব এলস। এলস ইফটা আমরা এখন ব্যবহার করব। এলস ইফটা সেম ভাবে আমরা এখানেও কন্ডিশন দেব, আবারও মার্কস দিলাম। এখন আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম 75। প্রিন্টে আমরা এখানে আবারও এলস ইফ, এলস ইফ দিয়ে সেম আবার একটা কন্ডিশন আমরা এখানে অ্যাড করব। আমরা এখানে দিয়ে দিলাম 70, সাপোজ দিলাম বি প্লাস। আবার একটা কন্ডিশন দিয়ে দিলাম এলসিপি, একটা কারোর একটা কন্ডিশন দিয়ে দিলাম, সাপোজ এখানে 50 দিয়ে দিলাম। প্রিন্টে দিয়ে দিলাম। এবং সর্বশেষ আমরা, আমাদের প্রোগ্রামে কোনোটা এক্সিকিউট না হয়, আমাদের এলস অবশ্যই এক্সিকিউট হবে। যে আমরা জাস্ট এখানে প্রিন্টিং মধ্যে
প্রিন্টের মধ্যে এখানে আমরা ট্যাব দিয়েছিলাম। এই হলো আমাদের মূলত প্রোগ্রামটা। দেখেন, প্রথমে মেইন মেথডটা ক্রিয়েট করেছি। মেইন মেথড ক্রিয়েট করার পর একটা ভেরিয়েবল নিয়েছি মার্কস নামে। মার্কসের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল স্টোর করে নিয়েছি ইন্টিজার টাইপের। এই প্রথমে আমরা কন্ডিশনটা চেক করলাম, মার্কস কি 80 থেকে বড় নাকি ছোট, চেক করবে। চেক করার পরে যদি ট্রু হয় সে এখানে প্রিন্ট করবে, আর আদারওয়াইজ কোথাও যাবে না। তার বলা ওই একটা একটা কন্ডিশন ট্রু হলে বাকিগুলো আর এক্সিকিউট করবে না। যদি ফলস হয় আবার এক্সিকিউট করবে যে 75 থেকে বড় নাকি ছোট। দেখবে যে ফলাফলটা সঠিক নাকি মিথ্যা। যদি দেখা যায় না সঠিক, তাহলে সে আর নিচের কোডটি এক্সিকিউট করবে না, সেম এভাবে চলতেই থাকবে। যদি আমরা প্রোগ্রামটা এখন রান করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে এ মাইনাস এসেছে। কারণ এ মাইনাস এসেছে এই কারণে আমাদের এই কন্ডিশনটা, এই যে মাইনাস, আমাদের এই কন্ডিশনটা এখানে ট্রু হয়েছে। আদারওয়াইজ এই জন্য অন্য কোডগুলো এক্সিকিউট হয় নাই। যদি এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম 30, প্রোগ্রামটি যদি রান করি, দেখতে পাচ্ছেন আমাদের গ্রেড এসেছে অ্যাপ। কারণ এখানে উপরে প্রত্যেকটা কন্ডিশন চেক করছে স্টেপ বাই স্টেপ, দেখলো যে একটা কন্ডিশনের সাথে ম্যাচ হচ্ছে না। অবশ্যই কোনো কন্ডিশন যদি ট্রু না হয় এলস অবশ্যই কাজ করবে, গতানুগতিক সে এলস কাজ করেছে। আজকে আপনারা দেখলেন কিভাবে ইফ এলস স্টেটমেন্ট কাজ করে। যদি দেখতে চান আপনারা প্রোগ্রামটি কিভাবে আসলে কাজ করে, তাহলে আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম। দিয়ে যদি এখানে ডিবাগ করি, ডিবাগ কনসোলে আমরা প্রত্যেকটা লাইন দেখতে পারবো। প্রথমে আমাদের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখানে চেক করেছে, সঠিক পাই নাই। তারপর আমাদের প্রোগ্রামটা আবার কিন্তু এখানে এসেছে। সে কিন্তু জানে না যে আমার এখানে আসলে অ্যাপে আসলে এলসে আসলে আমার প্রোগ্রামটা এক্সিকিউট হবে। এই বিষয়টা এরকম না, বিষয়টা হলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইনে সে এক্সিকিউট করবে। আবার সে এই থার্ড নাম্বার কন্ডিশনে এসেছে 50-র মধ্যে দেখলেন, সেকেন্ড অ্যাপের মধ্যে এসেছে এবং ফলাফলটা প্রিন্ট করেছে। দেখতে পাচ্ছেন এখন এক্সিকিউট শেষ। আমাদের আউটপুটে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আউটপুটে অ্যাপ এসেছে। এভাবেই আমাদের মূলত প্রোগ্রামটা কাজ করে। আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে আগামী নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন, বেশি বেশি প্র্যাকটিস করুন এবং অনলাইনে বিষয়গুলো চার্জ দিয়ে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আরো ভালোভাবে বিভিন্ন এক্সাম্পল দেখে প্র্যাকটিস করবেন। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। বেশি বেশি যত যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি শিখতে পারবেন, তত বেশি প্রবলেম ফেস করবেন, তত বেশি শিখবেন। আল্লাহ হাফিজ।